ইন্নাল্লাহা ইউহিব্বুল আবরারাল আতকিয়াল আখফিয়া। আপনাদের এলাকায় মানুষ আছে দেখেন, নিশ্চয়ই আল্লাহ এমন মানুষদেরকে ভালোবাসে, আল আবরার যারা ভালো মানুষ, যারা পুণ্যবান, আল আতকিয়া যারা তাকওয়া অবলম্বনকারী, আল আখফিয়া যারা নিজেদেরকে মানুষের চোখ থেকে আড়ালে রাখতে চায়। কিছু মানুষ আছে খুব ভালো, পরহেজগার, তাকওয়াবান, মানুষের কাছ থেকে নিজের খালি আড়ালে রাখে। এই মানুষগুলাকে আল্লাহ ভালোবাসেন। এরা কারা? নবী বলেন, আল্লাযীনা ইযা গাবু লাম ইয়াতাফাক্কাদু। এই মানুষগুলা যখন কোথাও হারিয়ে যায়, সমাজের মধ্যে যদি তাদেরকে 10 দিন, 20 দিন, 30 দিন, 100 দিন পাওয়া না যায়, কেউ তাদেরকে খোঁজও নেয় না, তালাশ করে না। কেন? এই আবার কে গনে না। আল্লাযীনা ইযা গাবু লাম ইয়াতাফাক্কাদু, যারা হারিয়ে গেলে কেউ তাদের খোঁজ নেয় না। ওয়া ইযা হাদারু লাম ইয়াদউ। আবার এই মানুষগুলা যদি কোনো মজলিসে থাকে, কেউ তাদেরকে ডাইকা কাছেও নেয় না। হারায় গেলে যা কি হইছে হে, কাছে যদি কোনো মজলিসে থাকে কেউ কাছেও ডাকে না, আর ডাকলেও আলাম ইয়াকরাবু, কাছে বসায় না, অর্থাৎ এরে কেউ গড়ে না সমাজে। নবীজি কয়, তোমরা না গড়লে কি হবে, এই মানুষটাকে আল্লাহ বড় ভালোবাসেন। তার সম্পর্ক আল্লাহর সাথে গভীর নিবিড় সম্পর্ক, এই জন্য তাকে আল্লাহ ভালোবাসেন। তোমরা খোঁজ নেও না তো কি হয়? এই মানুষের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এরা হারিয়ে গেলে কেউ খোঁজ নেয় না, এরা যদি সামনে থাকে কেউ এদেরকে ডাকেও না। তোমাদের জানাও নাই তার সাথে আল্লাহর কত গভীর এবং নিবিড় সম্পর্ক, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দাকে এত ভালোবাসেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেখতে উনি অন্যদের চেয়ে এতটা সুন্দর ছিলেন না, অন্য সাহাবাদের মতো তাদের চেয়ে সুন্দর কম ছিলেন, গায়ের রং কালো ছিল। নবীজি মেরাজ থেকে আসলেন, আসার পর বলেন, বেলাল কি আমল করো আমার কাছে একটু বলো। সহিহ বুখারীর 1098 নাম্বার হাদিসের বর্ণনা। হযরত বেলালকে আল্লাহ নবী বললেন, বেলাল হাদিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম। এমন কি আমল তুমি করো যে আমলটা তোমার কাছে আশাব্যঞ্জক আমল। অনেক আশা নিয়ে কোন আমলটা তুমি করো, এমন আমল বেলাল তুমি আমাকে বলো। বেলাল জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, এমন আমলের কথা আপনি কেন শুনতে চান? নবীজি কয়, বেলাল ফাইন্নী সামি'তু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। আমি তোমার পায়ের জুতার আওয়াজ জান্নাতে আমার আশেপাশে শুনতে পাইলাম। দেখছেননি মানুষ, অন্যরা ওনারে গণ্য করে না, হাবশি গোলাম, আল্লাহর সাথে এত গভীর সম্পর্ক যে ওনার পায়ের জুতার আওয়াজ আল্লাহ রাসূল জান্নাতে শুনতে পায়। হযরত বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আশাব্যঞ্জক আমল আমার নাই, গায়রা আন্নী লাম আতাতাহহার বিতুহুরিন ফি সাআতি লাইলিন আও নাহার। দিনে এবং রাতে যখনই আমি ওযু করি, ইল্লা সাল্লাইতু মা কুতিবা লি আন উসাল্লিয়া। সকাল সন্ধ্যায় যখনই আমি ওযু করি, দিনের কোন অংশে রাতের কোন অংশে যখনই আমি ওযু করি, সাথে সাথে আল্লাহ যতটুকু তৌফিক দান করে ওই পরিমাণ সালাত আমি আদায় করে নেই। আল্লাহ নবী বলেন, বেলাল তোমার এই আমলের কারণে আল্লাহর সাথে তোমার এমন একটা সম্পর্ক, তোমার পায়ের জুতার আওয়াজ আমি জান্নাতের মধ্যে শুনতে পাইলাম। আপনাদের সমাজে এমন কিছু মানুষ আছে যাদেরকে আপনারা গণেন না, মজলিসে অতটা গণ্য করেন না, 2-4 দিন না দেখলে খোঁজও নেন না। কি হয়েছে এর খোঁজ নিব কেন আমরা, এরকম খোঁজও নেয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা জানো না এই মানুষটাকে আল্লাহ কতটা ভালোবাসেন। এরপরে হাদিসের শেষে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াখরুজুনা মিন কুল্লি গুমারা মুসলিমা। এই মানুষগুলা এমন ঘর থেকে বের হয় যে ঘরটা দেখতে বড় সুন্দর না, জীর্ণ শীর্ণ খুঁটি থেকে বের হয়, এমন ঘর থেকে বের হয় যে ঘরটা সমাজের মধ্যে কেউ গণ্য করে না, তবে লোকটা এক ওয়াক্ত নামাজ কখনো কামাই করে না। ঘর দেখতে যেমনই হয়, নবীজি কয়, জানুনি তারা কারা? কুলুবুহুম মাসাবিহুল হুদা। তাদের অন্তরগুলা হলো হেদায়েতের বাতি, বাতি হেদায়েতের। তাদের দিলগুলা হেদায়েতের বাতি। তাহলে এই বাতিওয়ালা, কলবওয়ালা, এরকম দিলওয়ালা মানুষ আমাদের সমাজে আছে, যাদের ব্যাপারে আমরা জানি না, তারা হারিয়ে গেলে খোঁজ নেই না, কাছেও ডাকি না, অথচ নবী তাদের ব্যাপারে বলেন, কুলুবুহুম মাসাবিহুল হুদা।
লাইট জ্বালায় যেমন তোমরা এই মাহফিলকে আলোকিত করলা, ওই মানুষগুলার কলব গুলাই এবং হেদায়েতের আলো দ্বারা আল্লাহ পরিপূর্ণ করে দিচ্ছে। তাহলে হেদায়েতের জায়গা কলব, এই বিষয়টা আমরা পাইলাম। আরেকটা পাইলাম ঈমানের জায়গা, এটাও কলব। দলিল বুখারী শরীফের বর্ণনা আছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা ওয়া ইয়াদখুলু আহলুন নারিন নার, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। যাওয়ার পর আল্লাহ বলবেন, আখরিজু মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। আল্লাহ বলবে ফেরেশতাদেরকে, আখরিজু মিনান নার মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান। ও ফেরেশতারা, জাহান্নাম থেকে ওই মানুষগুলাকে বের করো যাদের অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মেহমান বানায় দাও। হাদিস দ্বারা কি বোঝা যায়? ঈমান থাকার জায়গা কলব। যাদের অন্তরে সরিষা পরিমাণ ঈমান আছে, যাদের কলবে, তার মানে ঈমান কোথায় থাকে? কলব। হেদায়েত কোথায় থাকে? কলব। আবার ঈমানও কোথায় থাকে? মুসলিম শরীফের একটা বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা ইয়াবাসু রিহাম মিনাল ইয়ামান আলয়ানু মিনাল হারির। কিয়ামতের আগে ইয়ামান দেশ থেকে আল্লাহ একটা বাতাস প্রেরণ করবেন, যেই বাতাসটা হবে রেশমের চাইতে পাতলা। এমন একটা বাতাস, যেই বাতাসটা হবে রেশমের চাইতে পাতলা। লা তাদা আহাদান ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান, যার কলবের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান আছে, এমন প্রত্যেকটা ঈমানদারের গায়ে ওই বাতাসটা লাগবে। কিয়ামতের আগে ইয়ামান দেশ থেকে আল্লাহ একটা বাতাস পাঠাবেন, এই বাতাসটা ঈমানদার যাদের কলবের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান, এমন প্রত্যেক ঈমানদারের শরীরে ওই বাতাসটা গিয়ে লাগবে। লাগার পর লা তাদা আহাদান ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিন ঈমান ইল্লা কবাযাতহু, যার গায়ের মধ্যে বাতাসটা লাগবে ওই ঈমানদারের মৃত্যু হয়ে যাবে, ঈমানদার সব মারা যাবে। এরপর আল্লাহ কিয়ামত কায়েম করবেন। এই হাদিস থেকেও বোঝা যায় ঈমান কোথায় থাকে? কলবে। তাহলে কোরআনের আয়াত থেকেও জানলাম ঈমান থাকে কলবে, হাদিস থেকেও জানলাম ঈমান থাকে কলবে, কোরআনের আয়াত থেকে জানলাম হেদায়েত থাকে কলবে। এবার দেখেন, কোরআন পড়েন না আপনারা নিয়মিত? মাশাআল্লাহ, আল্লাহ পড়ার তৌফিক দান করেন। কোরআন থাকে কলবে, সুবহানাল্লাহ। তাহলে একটু চিন্তা করেন তো, হেদায়েতের জায়গা কলব, ঈমানের জায়গা কলব, কোরআনের জায়গাও কলব। সূরা বাকারাতে আল্লাহ বলেন, ফাইন্নাহু নাযালাহু আলা কলবিক, ৯৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারাহু আলা কলবিক, জিবরিল আমিন আপনার কলবের মধ্যে কোরআনটা নাজিল করে বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিবরিল আপনার কলবের মধ্যে কোরআনটা রেখে দেয়। কেমন কোরআন? আল্লাহ রাসূল বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। তিরমিজির বর্ণনা ২৯০৯ নম্বর দুইটা হাদিসের মধ্যে দেখেন, আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি যদি কোরআনের একটা অক্ষর পড়ে, সাথে সাথে তার আমলনামায় ১০টা নেকি লিপিবদ্ধ হয়ে যায়। নবীজি বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমি নবী বলি না আলিফ একটা অক্ষর, আলিফ লাম মিম পুরাটা মিলে একটা অক্ষর, এটা বলি না। বরং আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আলিফ লাম মিম পড়ার সাথে সাথে বান্দার আমলনামায় ৩০টা সওয়াব আল্লাহ লিপিবদ্ধ করে দেয়। এখন বলেন তো, কোরআন থাকার জায়গা কোথায়? কলব। ঈমান থাকার জায়গা, হেদায়েত থাকার জায়গা। এবার আরেকটা মজার কথা শুনেন, তাকওয়া, আল্লাহর ভয় থাকার জায়গাও কলব। সূরা হুজুরাতের ৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, তারা হলো এই সমস্ত বান্দা যাদের অন্তরগুলো আল্লাহ তাকওয়ার জন্য পরীক্ষা করেছেন। তাকওয়ার জন্য পরীক্ষা, আয়াত দ্বারা বোঝা যায় তাকওয়া যেই জায়গায় থাকে এই জায়গাটার নাম হলো কলব। তিরমিজির বর্ণনা, আল্লাহ নবী বলেন, আত-তাকওয়া হাহুনা, আত-তাকওয়া হাহুনা, আল্লাহর ভয় এই জায়গায় থাকে, আল্লাহর ভয় এই জায়গায় থাকে, মানে কলব।
মসুরির ডাইলের মতো ছোট্ট একটা গোটা, ছোট্ট একটা দানা, এটা হলো কলবের টুকরা। তাহলে হেদায়েতের জায়গা হলো কলব, ঈমানের জায়গা হলো কলব, তাকওয়ার জায়গাও কলব, কোরআনের জায়গাও কলব, ঈমান সাজানোর জায়গাও কলব। এই সব কিছু কলবের মধ্যে। বিপরীত দিকে এবার শোনেন, হিংসার জায়গাও কলব। বলেন হিংসার জায়গা, গুনাহের জায়গা কলব, অহংকারের জায়গা। হ্যাঁ, মন দিয়ে বুঝেন। সূরা বাকারার 283 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লা তাকতুমুশ শাহাদা, তোমরা সাক্ষী গোপন করবা না। ওয়া মান ইয়াকতুমহা ফাইন্নাহু আসিমুন কলবুহু, আল্লাহ বলেন যে ব্যক্তি সাক্ষী গোপন করে তার অন্তর গুনাহ করলো। আয়াত দ্বারা বোঝা যায় অন্তর গুনাহগার হয়। আপনি যখন গুনাহ করেন, অন্তর গুনাহ করে। গুনাহ করেন আমি আপনি, আমরা গুনাহ করলাম, আল্লাহ কয় তোমার অন্তর গুনাহ করছে। বলেন গুনাহ কে করে? অন্তর, কলব। তাহলে নেকির কাজ কে করে? কলব। গুনাহের কাজ কে করে? একটু মন দিয়ে বুঝেন কেমন গুনাহের কাজ করে কলব। দেখেন সূরা মুতাফফিফিনের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। গুনাহ করতে করতে এমন অবস্থা হয়ে যায়, গুনাহের কারণে মানুষের কলবের উপর মরিচা পড়ে যায়। মরিচা পড়ে যাওয়ার কারণে মুসলিম শরীফের বর্ণনা, লা ইয়ারিফু মা'রুফান ওয়া লা ইউনকিরু মুনকারা। মানুষের অন্তরের উপর যখন মরিচা পড়ে যায়, তখন মানুষ ভালো খারাপ পার্থক্য করার আর যোগ্যতা রাখে না। নামাজ আর রোজা আর মদের মধ্যে আর পার্থক্য বুঝে না। এর কাছে নামাজের কথা বলেন আর মদের কথা বলেন, সব এরকম করেন। ও আচ্ছা, শুনলাম, এরকম ভাবসাব। যখন মানুষ অন্তরের মধ্যে মরিচা পড়ে যায়, কলবের মধ্যে, তখন ভালো খারাপের পার্থক্য আর মানুষ করতে পারে না। আল্লাহ আমাদের কলবগুলা গুনাহমুক্ত রাখার তৌফিক দান করেন। এবার কলবের মধ্যে গুনাহ হইলে সমস্যা কি? সমস্যা হইলো আপনার আমলগুলা বরবাদ হয়ে যাবে। মুসলিম শরীফের 2654 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম শরীফের 2564 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করবা না। ওয়ালা তানাজাসু, পরস্পর ধোঁকাবাজি করবা না। ওয়ালা তাবাগাজু, পরস্পর পরস্পরকে তোমরা বিদ্বেষ পোষণ করবা না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের শত্রুতা করার জন্য, ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। আড়ালে শত্রুতা কাকে বলে? আমি ওনার সাথে মুখে মুখে সম্পর্ক বড় ভালো, তলে তলে আমি তারে বাস দিতে চাই। ওয়ালা তাদাবারু, আল্লাহ নবী বলেন, একজন আরেকজনের সাথে শত্রুতা পোষণ করার জন্য আড়ালে শত্রুতা করবা না, ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না। ওয়ালা ইয়াবি বাদুকুম আলা বাই'i বাদিন, একজনের ক্রয় বিক্রয়ের উপর আরেকজন ক্রয় বিক্রয় করবা না। মানে আমি আর উনি ব্যবসা করতেছি, ওনার কাছে আমি এটা চাইলাম, কত দাম? উনি বললেন 200 টাকা। আমি বললাম 190 টাকা দিবেন। উনি বললেন হ্যাঁ, রাজি হয়ে গেছে। ইতিমধ্যে আপনি এসে বললেন আমি 220 টাকা দিব। আমার আর ওনার মাঝে 190 টাকায় কাজ হয়ে গেছে, উনি আমারে দিতে রাজি। মাঝখান দিয়ে আপনি এখন ভাই আমারে দেন, আমি 220 টাকা দিব, আরো 30 বেশি। এখন উনি চিন্তায় পড়ে গেছে, আসলে ঠিকই তো। তখন আমারে বলবে কি, ভাই আপনি একটু বাজারটা ঘুরে আসেন, আপনি একটু পরে দিতেছে। আল্লাহ নবী বলেন, এক ভাইয়ের ক্রয় বিক্রয়ের উপর তোমরা ক্রয় বিক্রয় করবা না। অন্য বর্ণনা, লা ইয়াখতিব আহাদুকুম আলা খিতমাতি আখিহি, তোমাদের কোন ভাই একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দেওয়ার পর বিয়ের কথাবার্তা চলা অবস্থায় তুমি উপর দিয়া প্রস্তাব দিবা না। বিয়ের কথাবার্তা পাকাপাকি হয়ে যাওয়ার অবস্থায় মেয়ের বাবারে আইসা একজনে কয়, কি ব্যাপার, শুনলাম আপনার মেয়ের বিয়ে নাকি ঠিক হয়েছে। কয় হ্যাঁ। দক্ষিণ পাড়ার অমুকরে চিনেননি? ইতালি প্রবাসী, মাসে 14 লাখ টাকা কামায়, আপনি চাইলে মেয়েটা তার কাছে দিতে পারি। শেষ, বুঝে গেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এক ভাইয়ের ক্রয় বিক্রয় চলাকালীন তুমি ক্রয় বিক্রয়ের কাজ করবা না। এক ভাইয়ের বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছে, কথাবার্তা চলতেছে, তুমি উল্টায় গিয়ে প্রস্তাব দিও না, আগে দেখো কি হয়। এগুলো আমাদের সমাজে হয় কিনা? এগুলা নিষেধ। নবীজি বললেন, পরস্পর হিংসা করবা না, পরস্পর ধোঁকাবাজি করবা না, পরস্পর বিদ্বেষ পোষণ করবা না, পরস্পর পরস্পরকে ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করবা না।
ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর সবাই ভাই ভাই হয়ে যাও। কি হয়ে যাও? ভাই ভাই হয়ে যাও বললেন নবীজি। এরপর আল্লাহ নবী বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, মুসলমান মুসলমানকে জুলুম করতে পারে না। ওয়ালা ইয়াখজুলুহু, মুসলমান মুসলমানের ক্ষতি সাধন করতে পারে না। মুসলমান মুসলমানকে নিম্নমানের বলে দেখতে পারে না। ওয়ালা ইয়াখজুলুহু, মুসলমান মুসলমানকে নিচে নামাইতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, মুসলমান মুসলমানকে তুচ্ছ করতে পারে না। আল্লাহ নবী বলেন, বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, একজন মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে তার মুসলমান ভাইকে তুচ্ছ করে, আরেকজনের সামনে অপমান করে। আপনি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। তুমি এতটুকুই যথেষ্ট খারাপ হওয়ার জন্য, আরেক মুসলমান ভাইকে তুমি তুচ্ছ করো, এতটুকুই যথেষ্ট নবী বলেন খারাপ হওয়ার জন্য। হাদিসে বললেন ভাই ভাই হয়ে থাকো। এরপরে কি করে দেখেন, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। আল্লাহ নবী কয় আল্লাহর ভয় এখানে, আল্লাহর ভয় এখানে। তাহলে তাকওয়া থাকার জায়গা এখানে, হিংসা থাকার জায়গা এখানে, ধোঁকাবাজি থাকার জায়গা এখানে, বিদ্বেষ থাকার জায়গা এখানে, শত্রুতা কলব থেকে তৈরি হয়। বুঝাইতে চাইলাম, ভালো কাজ করবেন এটাও কলব থেকে হয়, খারাপ কাজ করবেন এটাও কলব থেকে হয়। তাই কি করা, খারাপগুলা বর্জন করে ভালো কাজগুলা বেশি বেশি করে কলবকে পুত পবিত্র করার চেষ্টা করা। আল্লাহ তৌফিক দান করুন। এখন কলব যে এটা অনেক দামি জিনিস, এটার দলিল সহিহ বুখারীর 52 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান, শোনো তোমরা, দেহের মধ্যে এমন একটা গোশতের টুকরা আছে, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, এই টুকরাটা যদি ঠিক হয়ে যায় সব ঠিক হয়ে যাবে। ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, এই টুকরাটা যদি নষ্ট হয়ে যায় তোমার পুরো দেহটা নষ্ট হয়ে যাবে। আমাদের শরীরে একটা গোশতের টুকরা আছে, এই টুকরাটা যদি ঠিক হয়ে যায় পুরো দেহটা ঠিক হয়ে যাবে। আমাদের শরীরে একটা টুকরা আছে, এই টুকরাটা যদি নষ্ট হয়ে যায় পুরো শরীরটা নষ্ট হয়ে যাবে। আল্লাহ নবী বলেন, আলা ওয়াহিয়াল কলব, শোনো তোমরা, ওই টুকরাটার নাম হলো কলব। এই টুকরার নাম হলো কলব, অন্তর। তো কলব যদি সংশোধন হয়ে যায় তাহলে পুরো দেহটা ঠিক হয়ে যাবে, আর কলব যদি নষ্ট হয়ে যায় পুরো দেহ নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে কলবকে খারাপ কাজ থেকে হেফাজত করে ভালো কাজের মাধ্যমে যেন এই কলবের পাশাপাশি আমরা দেহটাকে পবিত্র বানাইতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। তাহলে কলব এটা একটা মূল জায়গা, এটার দ্বারা কখনো অন্য কারো ক্ষতি করার চেষ্টা করা যাবে না। এখন কথা হলো এই কলবটাকে সুন্দর রাখবো আমরা কিভাবে, কিভাবে কলবটাকে সুন্দর করা যায়। সূরা রদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, শোনো তোমরা যারা ঈমান এনেছে এবং যাদের অন্তরগুলো আল্লাহর জিকিরের মাধ্যমে প্রশান্ত হয়, আল্লাহ বলেন শোনো, অন্তরগুলো প্রশান্ত হয় আল্লাহর জিকিরের মাধ্যমে। বলেন তো অন্তর প্রশান্ত হয় কিসের মাধ্যমে? আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরগুলো প্রশান্ত হয়। তাহলে এই কলবটা প্রশান্ত বানানো দরকার আছে না নাই? আবার আপনার কলবটা যেন এদিক সেদিক না যায়, আল্লাহ নবী একটা দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। মুসলিম শরীফের 2654 নম্বর হাদিসের বর্ণনা। এদিক তাকান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না কুলুবা বানি আদম কুল্লাহা বাইনা ইসবাঈনি মিন আসাবি'ir রহমান। নবীজি বলেন, আদম সন্তানের সমস্ত কলবগুলা রহমানের 2 আঙ্গুলের মাঝে থাকে, কাকলবিন ওয়াহিদিন, একটা কলবের মতো। না আপনারা আবার বুঝেন, সারা পৃথিবীর মানুষের কলবগুলা রহমানের এই 2 আঙ্গুলের মাঝে একটা কলবের মতো। মানে আমাদের এই কোটি কোটি মানুষের কলবগুলা এট এ টাইম, একই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতেছেন। সব কলব এইখানে আছে, আল্লাহ এইখানে। এবার কি করে দেখেন, নবী বলেন, ইউসাররিফুহু হাইসু ইয়াশা, আল্লাহ যেইভাবে চায় এইভাবে এই কলব ঘুরাইতে পারেন। এই জন্য আল্লাহ নবী শিখিয়ে দিলেন, আল্লাহুম্মা মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা আলা তাআতিক। আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ অন্তরের পরিবর্তনকারী আল্লাহ,
আমাদের অন্তরগুলা যেদিকেই তুমি নাও, পরিবর্তন করে যেদিকেই নাও আল্লাহ, তোমার ইবাদতের দিকে নিয়ে যাও। বলেন কলব এট এ টাইম আমাদের কোটি কোটি। আরে বারবার উঠছেন কেন আপনি? বসেন না। এই সপ্তাহে একদিন ভিডিও করবেন। ডেইলি ভিডিও করা দরকার আছে? আর ভিডিও করবেন না, সপ্তাহে একদিন করবেন। বুখারী শরীফের ৭০ নম্বর হাদিস, ইবনে আব্বাসের বর্ণনা, আব্দুল্লাহ ইবনে মাসউদের বর্ণনা, সপ্তাহে একদিন ওয়াজ হলেই যথেষ্ট। এরা তো আর প্রতি বছর শুনবে না। সপ্তাহে একটা ভিডিও করে ছাড়বেন, ওই এক ভিডিও দেখলেই হবে সপ্তাহে। কয়টা ওয়াজ যথেষ্ট সপ্তাহে? হ্যাঁ, সহিহ বুখারী ৭০ নম্বর বর্ণনা, সপ্তাহে এক ভিডিও হলেই যথেষ্ট। হ্যাঁ, বাস ভিডিও বন্ধ। এক সপ্তাহে একদিন ভিডিও করবেন, এখন থেকে দেরি আর আসবে না। এই ডিস্টার্ব হয় মানুষের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বললেন যে আদম সন্তানের কলবগুলা রহমানের দুই আঙ্গুলের মাঝে থাকে, যেইভাবে ইচ্ছা তিনি সেইভাবে এই কলব লড়াইতে পারেন। পরে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি কলবের পরিবর্তনকারী, আপনি কলব যেদিকে নেন আল্লাহ আপনার আনুগত্যের দিকে নিয়েন। এই জন্য একটা দোয়া সবাই শিখে রাখবেন। আরবিটা যদি পারেন ভালো, না পারলে বাংলা। আমি আগে আরবিটা বলছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রাহমাতান তাহদি বিহা কলবি। আল্লাহ আমি আপনার কাছে এমন দয়া চাই যে দয়ার মাধ্যমে আপনি আমার কলবটাকে হেদায়েত দান করে দেন। আমার সাথে বলেন, হে আল্লাহ আমি আপনার কাছে এমন দয়া চাই যে দয়ার মাধ্যমে আমার কলবকে হেদায়েত দান করেন। এই দোয়াটা ডেইলি করবেন, আশা করা যায় হেদায়েত নিয়ে মৃত্যুবরণ করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে এইভাবে বলতেন, আরবিটা যদি পারেন ভালো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রাহমাতান তাহদি বিহা কলবি। বাংলাটা হলো, হে আল্লাহ আপনার কাছে এমন দয়া চাই, এমন রহমত চাই যে রহমতের মাধ্যমে আপনি আমার কলবকে হেদায়েত দান করেন। পারবেন না ইনশাআল্লাহ বলতে? আরেকটা দোয়া আছে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে অন্তরের পরিবর্তনকারী রব আল্লাহ, সাব্বিত কলবি আলা দীনিক, আমার কলবটাকে আপনার দ্বীনের উপর আপনি অটল রাখেন। এই দোয়াটা যদি ইনশাআল্লাহ নিয়মিত করতে পারেন, ইনশাআল্লাহ আশা করা যায় ঈমান নিয়ে মৃত্যুবরণ করবেন। আরেকটা আয়াত আছে কোরআনের, সূরা ইউসুফের আয়াত। আল্লাহ বলেন, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি পারেন আর কি, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। এটা যদি পারেন ডেইলি, এটা অর্থটা কত সুন্দর দেখেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, একদিকে আল্লাহর নবী, আরেকদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। এই ইউসুফ নবী আল্লাহর কাছে বলে, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, ও আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া এবং আখিরাতে আপনি আমার অভিভাবক আল্লাহ। তাওয়াফফানি মুসলিমা, আল্লাহ আপনি আমাকে মুসলমান বানিয়ে মৃত্যু দেন, মুসলমান অবস্থায় মৃত্যু দেন। ওয়া আলহিকনি বিস সালিহিন, আপনার নেককার বান্দাদের সাথে আপনি আমাকে মিলায়া দেন। এটা যদি পারেন, এটা কোরআনের আয়াত, ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, সূরা ইউসুফের গালিবান 101 বা 111 নম্বর আয়াত। 101 নম্বরই মনে হয়, অথবা 111, 101 বা 111 হবে সূরা ইউসুফের। মনে রাখেন 101 বা 111 নম্বর আয়াত। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদি আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরা তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। এই দোয়াটাও 5 ওয়াক্ত নামাজের পরে করবেন, আর ওই দোয়াগুলোও করবেন। 5 ওয়াক্ত নামাজ শর্ত না, যখন পারেন তখন করবেন। ইনশাআল্লাহ ঈমান অন্তরে আল্লাহ ঢুকিয়ে হেদায়েত অন্তরে আল্লাহ দিয়ে আশা করা যায় আল্লাহ আমাদেরকে মৃত্যু দান করবেন। এখন এই কলবকে আমরা কিভাবে জিন্দা রাখবো? তো এই যে বলছিলাম, সূরা রাদের 28 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যারা ঈমান আনে এবং যাদের অন্তরগুলো আল্লাহর জিকিরে প্রশান্ত হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানুষের অন্তরগুলা, আমাদের অন্তরগুলা আল্লাহর জিকিরের মাধ্যমেই প্রশান্ত হয়ে যায়। জিকির করেননি সবাই? তিরমিজি শরীফের 3375 নম্বর হাদিসের বর্ণনা, এক সাহাবা আল্লাহ নবীর কাছে আসলেন, আসার পর বললেন, আখবিরনি বিআমাল আতাশাব্বাসু বিহি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার একটা আমল শিখিয়ে দেন আপনি। কয় কি আমল? ইন্না শারাইআল ইসলামি কদ কাসুরাত আলাইয়া, হুজুর ইসলামের এত বিধিবিধান আমি মনে রাখতে পারি না। কয় সহজ সরল মানুষ থাকে না অনেক,
তো অনেক সহজ সরল সাহাবা কয়, হুজুর ইসলামের এত বিধিবিধান মনে রাখতে পারি না, তো কি করবো কও না, হুজুর এটা আমল শিখাই দেন আমারে। নবীজি বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাটা যেন সদা সর্বদা আল্লাহর জিকিরে তরুতাজা হয়ে যায়। জিহ্বা যদি সজীব থাকে, জিহ্বা যদি তাজা থাকে, জিহ্বা যদি জিকিরের মাধ্যমে ভিজা থাকে, আশা করা যায় মরণের পর নাজাত পেয়ে যাবে, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাইবা। তাহলে জিকিরের মাধ্যমে অন্তর প্রশান্ত বানানোর চেষ্টা করবেন। আর সারা জীবন মনে রাখবেন, আল্লাহর কাছ থেকে তিনটা সম্পদ চেয়ে নিবেন। বলেন কয়টা? বলেন আজকে থেকে আমরা আল্লাহর কাছে কয়টা সম্পদ চাবো? এক নাম্বার 20 তলা বাড়ি। এই সম্পদ না এটা? আরে কি বলেন, সম্পদ না? ইবনে মাজাহ কিতাবের নাম, 1856 নাম্বার হাদিস। স্বর্ণ আর রূপার ব্যাপারে আয়াত নাজিল হয়েছে। তা আয়াত নাজিল হওয়ার পর খুব ধমক দিছে আল্লাহ আয়াতের মধ্যে, যারা স্বর্ণ রূপা জমা করে যাকাত দেয় না, সদকা করে না, আল্লাহ ধমক দিছে। এখন সাহাবারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আইয়াল মালি নাত্তাখিযু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কোন সম্পদ কামাই করব, কোন মাল আমরা জমা করব, তাহলে আমাদেরকে একটু বলেন। স্বর্ণ রূপার ব্যাপারে আল্লাহ এত কঠোর কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমরা কেমন সম্পদ কামাই করব একটু বলেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু রাগ হয়ে গেছে যে আমার সাহাবারা সম্পদের কথা জিজ্ঞেস করলো কেন, রাগ হয়ে চলে গেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবাদেরকে বললেন, তোমরা থামো, আমি বিষয়টা যাই না তোমাদেরকে জানাইতেছি। নবীজির মেজাজ খুব বুঝতেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, সুযোগ বুঝা নবীজিকে বললেন, হুজুর সাহাবারা প্রশ্ন করছে আপনার কাছে কোন মাল আমরা কামাই করব, যদি একটু বলতেন। নবীজি বলছেন, ও আচ্ছা আচ্ছা, মানে এখন রাগ ঠান্ডা আছে। আল্লাহ নবী বললেন, লিয়াত্তাখিজ আহাদুকুম কলবান শাকিরা, এক নাম্বার তোমাদের সবাই যেন কামাই করো কলবান শাকিরা, এমন একটা কলব যেই কলবটা বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। এক গ্লাস পানি পান করলাম, আলহামদুলিল্লাহ। এক লোকমা ভাত আমি খাইলাম, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। এক ঢোক পানি আমি পান করলাম, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। এমন একটা কলব যে কলব বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। হাদিস দ্বারা বোঝা যায়, মুখ দিয়া যদিও বলি আলহামদুলিল্লাহ, শুকরিয়াটা আসতে হবে কলব থেকে। যদিও জবান দিয়ে বলি আমরা, বলেন আসতে হবে কোথা থেকে? মানে আল্লাহ আপনি যে আমারে পান করাইলেন, আপনি যে খাওয়াইলেন, আমি খুশি আল্লাহ, আলহামদুলিল্লাহ। বলেন তো গরমকালে আপনি একটু ঠান্ডা পানি পান করলেন, এই ঠান্ডা পানি পান করার পর আপনার কি অবস্থা হবে? গরমকালে খুব গরম, ঠান্ডা পানি ঠান্ডা শরবত পান করলেন। আচ্ছা রমজান মাস, গরমকাল, রমজান মাস, দিন বড়, 16 ঘন্টা রোজা রেখা এক গ্লাস ঠান্ডা শরবত পান করলেন, মুখ দিয়া নাও যদি বলেন, কলব থেকে, দেহ থেকে, অঙ্গ প্রত্যঙ্গ থেকে আল্লাহ শুকরিয়া বের হবে। তাহলে কলব এমন একটা কলব যে কলবটা বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারে। দুই নাম্বার কলবা ওয়া লিসানান যাকিরা, এমন একটা জিহ্বা যে জিহ্বা বেশি বেশি আল্লাহর জিকির করতে পারে। যে জিহ্বা বেশি বেশি কার জিকির করে? আল্লাহর জিকির করে। তিরমিজি শরীফের 3376 নাম্বার হাদিসের বর্ণনা, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল ইবাদি আফযালু দারাজাতান ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামাহ, নবীজিকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান বান্দা বান্দি কারা আপনার কাছে জানতে চাই। নবীজি জবাব দিলেন, যাকিরুনাল্লাহ কাসীরা ওয়া যাকিরাত, যেই সমস্ত নারী পুরুষ বেশি বেশি আল্লাহর জিকির আদায় করে, এই নারী পুরুষগুলা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান বান্দা বান্দি হয়ে যাবে। জিকির কইরেন, বাসের মধ্যে বসা জিকির করবেন। কৃষক ভাই কাজ করতেছেন, জবানে চালু রাখেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কষ্টের কাজ করতেছেন, 10 মিনিট কাজ করার পর আবার থেমে যান, থামার পর 30 সেকেন্ড ইস্তেগফার পাঠ করেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহর কোরআন প্রমাণ করে, যত বেশি ইস্তেগফার বান্দা পাঠ করে, ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, তোমাদের শক্তি আল্লাহ বাড়িয়ে দেয়।
কৃষিকাজ, এটা কি শক্তির প্রয়োজন আছে না নাই? তাহলে আপনি কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছেন, বাস এবার কোরআন বিশ্বাস করে নেন যে আল্লাহর কোরআনে বলছে আস্তাগফিরুল্লাহ বললে নাকি আল্লাহ শক্তি বাড়ায়। বাস আমি আল্লাহ 10 বার আস্তাগফিরুল্লাহ বললাম, মাবুদ এই 10 বার এই নিয়তে বললাম তুমি আমার শক্তি বাড়ায় দাও, যেন আবার এই পরের কাজগুলো আমি করতে পারি। কোরআনের ওয়াদা, অবশ্যই আল্লাহ আপনার শক্তি বাড়ায় দিবেন। জবান জিকিরের মাধ্যমে তাজা রাখেন। মা বোনরা রান্না করতেছেন, রান্না করার সময় জবানটা চালু রাখেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন গাছ লাগায়। নবীজি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে যাইতেছেন, আল্লাহ নবী বললেন, মাল্লাযী তাগরিসু ইয়া আবা হুরায়রা, আবু হুরায়রা তুমি কি লাগাও, কি গাছের চারা তুমি রোপণ করো আবু হুরায়রা? আবু হুরায়রা জবাব দেন, গিরাসান লি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার নিজস্ব একটা গাছের চারা রোপণ করতেছি। আল্লাহ নবী বললেন, আলা আদুল্লুকা আলা গিরাসিন খায়রিন লাকা মিন হাযা, আমি কি তোমাকে এর চাইতে উত্তম গাছের কথা বলবো না, যে গাছটা তোমার এই দুনিয়ার গাছের চাইতে 1000 গুণ বেশি উত্তম? কয় হুজুর এটা আবার কি? আল্লাহ নবী কয়, আবু হুরায়রা তুমি বলো। বলেন আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা বাক্য বলার পর আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা তুবু রাসূলাকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ, এই যে চারটা বাক্য তুমি পাঠ করলা, তোমার এই চারটা কথার সাথে সাথে জান্নাতে চারটা গাছের চারা লাগানো হয়ে গেছে। তাহলে বাসের মধ্যে বসে রয়েছেন কেন? জিহ্বাটা বন্ধ রাখবেন, জিকির চালু রাখেন। এই জিহ্বা যেন সদা সর্বদা আল্লাহর জিকিরে রত থাকে। আল্লাহ আমাদেরকে এমন একটা জবান আল্লাহর কাছ থেকে চেয়ে নেওয়ার তৌফিক দান করেন।